হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। তো বলতে এই সেমিস্টারে উঠে গেছি। মনে হইতেছে ওই দিনই যে ভার্সিটিতে ভর্তি হইছি। সময়টা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো 8th সেমিস্টারে উঠছি, সাবজেক্ট অনেক বেশি এবং ভার্সিটির রুলস রেগুলেশন অনেক কড়াকড়ি হয়ে গেছে। ক্লাস না করলে এক্সামে বসতে দিবে না। তো বরাবরের মতোই লোকাল বাস ধরে আজমপুর এসেই ভার্সিটির বাস ধরে নিলাম এবং ভার্সিটি বাসে ওঠার প্রায় বেশ সময় ২০ মিনিট পরে ভার্সিটি বাস ছাড়লো। তো এখন রেগুলার ক্লাস করার চেষ্টা করি যত কষ্টই হোক। কারণ এই সময়টুকুই আমার মনে হয় যে সুন্দর সময়। এই সময়টুকুই আমার লাইফের বেস্ট সময় আমি মনে করতেছি। এই সময়টা চলে গেলে হয়তোবা আর এই সময়টাকে পাওয়া যাবে না। সকাল থেকেই মনটা বেশ খারাপ ছিল। তো ভার্সিটিতে বলতে চলে আসছি। তো ভার্সিটিতে চলে আসলাম এবং দেখলাম যে এত র‍্যাশ নাই। মনে হইতেছে লিফটের সামনেও এত বেশি মানুষ হইব না, যে যেটা ভাবছি সেটাই। লিফট আমি যাওয়ার সাথে সাথেই চলে আসছে এবং তৎক্ষণিক আমি লিফট উইঠা আমি আমার গন্তব্যের দিকে হাঁটতেছি। তো ক্লাসের দিকে যাচ্ছি, ভাবতেছি যে ম্যাম আইসা পড়ছে কিনা। আসলে ম্যাম চলে আসছে। তারপর এত সুন্দর দৃশ্য, আমি জানলার সাইডে বসছি এবং আমার একটু শীত করতেছিল। এজন্য আমি রোদের সাইডেই বসছি। তারপরে তো ১ কাপ চা খেয়ে কিছুক্ষণ সময় বাহিরে কাটাইয়া তারপর ডিপার্টমেন্ট বিল্ডিং এর সামনে গেলাম আরেকটা ক্লাসের উদ্দেশ্যে। তো এখানে দেখলাম বেশ সুন্দর ফুল ফুইটা আছে। আসলে গাছপ্রেমিক বা প্রকৃত প্রেমিক মানুষরাই একমাত্র বোঝে যে যেকোনো গাছ দেখলে তাদের অনুভূতিটা কেমন হয়। তো ক্লাসে যেহেতু একটু দেরি করে ঢুকছি, সেহেতু সবার পিছনের সিটটাই তো আমার হবে। এটা তো আর বলা লাগে না। তো পিছনে বইসা মানে ম্যাম যাতে দেখতে না পায় সেইভাবে একটু ভিডিও করে নিছি। এই তো আমাদের বোরিং ক্লাসটা অবশেষে শেষ হইল। কিন্তু আজকে অতটাও বোরিং লাগে নাই, কারণ পিছনে বইসা ফাইজলামি করছি। তারপর আর কি, এই তো আমাদের কি বলবো এটাকে, সেনাবাহিনী। না, সেনাবাহিনী বলবো না, আমরা সৈনিক হতে চাই না। আমরা দেশ গড়ার কারিগর। তারপরে এই তো চলে গেছি আবার অফিসে, ওই যে আমার আইডি কার্ডের সংক্রান্ত বিষয়ে। তো সবাই জানেন আগে থেকেই যে আমার আইডি কার্ডের আসলে ডেট ২০২৪ সালে শেষ। সো এখন রানিং ২০২৬ সাল। তো আমাকে অবশ্যই টাকা পে করতে হবে। তখন ভাঙতি ছিল না, প্লাস এই ঢুকতেছি তো এরকম একটা বিষয় নিয়ে বের হয়ে গেছি। এই তো লিফটে উঠে পড়ছি আরেকটা ক্লাস করার উদ্দেশ্যে। আমাদের ক্লাসটা যেহেতু 7 ফ্লোরে, তো চলে আসছি 7 ফ্লোরে। আমার তো একটুও ভালো লাগতেছিল না যে আমি এই ক্লাসটা করি, কিন্তু করাও দরকার, সামনে আবার এক্সাম চলে আসতেছে। তো ক্লাস শেষ করে নিচে এসে দেখি যে এত সুন্দর জুয়েলার্স বিক্রি করতেছে, অবশ্য হ্যান্ডমেড। তারপর ছিল বসন্ত উৎসবের এখানে কোনো একটা আয়োজন। তো আমি ভার্সিটি লাইফে এখন অবধি কোনো কিছুরই কি বলবো, কোনো এনজয় করতে পারি নাই। যাই হোক, তারপর চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। তো ললিতা, আমি আর ওইখানে ছিল মিতু। তো আমরা চলে গেছি ফুচকার ওইখানে স্টলে। আসলে ফুচকাটা সব মেয়েদেরই আবেগ। তো খাওয়া দাওয়া শেষ করে শেষ করতেছি আর গল্প করতেছি এবং ফুলফিল শেষ করার পর চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। বাসে উঠে চলে যাব বাসার উদ্দেশ্যে। তারপর ওই তো বাসে উঠে পড়ছি এবং ললিতা আর সীমান্ত ঝালমুড়ি নিয়ে কাড়াকাড়ি লাগছে। তারপর আর কি আমি একটু সিন নিয়ে নিলাম, মুভির সিন বলা চলে, স্লো মোশনে। তো ওরা ওদিক দিয়া গল্প করতেছে আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু এটাই লাস্ট ভিডিও। আমার পাশে একজন আপু বসছিল অন্য ডিপার্টমেন্টের। সে আমার দিকে তাকায় ছিল অনেকক্ষণ যে আমি কি করি ফোন দিয়ে। যখন দেখলো যে না, আমি আসলে ভিডিও করতেছি, তখন সে একটু সরে বসছে। এতক্ষণ সে আমার গায়ে একদম ঘষাই বসেছিল। তো যাই হোক, বুঝতে পারছে এই কারণেই সে সইরা বসছে। আর এদিক দিয়ে তো আমি
মানে ভিডিও যে করতেছি এটাকে আর অফ করার টাইমই পাই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।